আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার মূলত কাজ হচ্ছে ওই খামার থেকে এই খামারে মুরগিগুলো নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি বঁশি দিয়ে মুরগি লালন পালন করি, যেটাকে কাঠের গুঁড়া বলে, ওইটা দিয়ে মুরগি লালন পালন করি। তাই কাঠের গুঁড়াগুলো ভালোভাবে সমান করে চারদিকে ছিটিয়ে দিচ্ছি, যাতে মুরগির অসুবিধা না হয়। মুরগিগুলোর বয়স হচ্ছে আজকে 11 দিন। মুরগিগুলো আল্লাহর রহমতে সুস্থ আছে। আজকে ওয়েদারও আল্লাহর রহমতে ভালো, তাই আজকে মুরগিগুলো এই খামারে শিফট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এগুলো অনেক কষ্ট ও অনেক সময় সাপেক্ষ কাজ। ভিডিওটা স্পিড করে দেওয়ার কারণে হয়তো আপনারা অনেকে বুঝবেন না। যারা খামারি ভাইয়েরা আছেন তারা হয়তো জানেন এই কাজগুলো কত কষ্টের। এই কাজগুলো করতে মাগরিবের সময় ছাদে উঠছিলাম, প্রায় শেষ হতে হতে সব কাজ রাত 11টা থেকে 12টার মতো বাজছিল। অবশেষে আলহামদুলিল্লাহ কাজের প্রথম ধাপ শেষ হলো, লিটার বিছানো শেষ। এখন বোর্ডার হিসেবে প্লাস্টিকের টিন শেডটা ইউজ করি। বড় হলে তখন এই প্লাস্টিকের টিন শেডটা এক পাশে দিলে ভালোভাবে হয়, তাই এই প্লাস্টিকের টিন শেডটা দিই। যখন মুরগির বয়স 10 থেকে 12 দিন হয় তখন ব্রোডারের কাজ শেষ করে মুরগি আনার জন্য যে ক্রেটগুলো নিয়েছিলাম ওইগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম, যাতে ভাইরাস জনিত কোনো রোগ জীবাণু না থাকে। কারণ এগুলো গত টার্মে মুরগিগুলো এই ক্রেট দিয়ে সেল করছিলাম তাই। তারপর খাবারের পাত্রগুলো ভালোভাবে মুছে পরিষ্কার করতেছিলাম, কারণ এগুলোতে চুনা আর গ্লিসারিন দিছিলাম, ওইগুলো যাতে না থাকে তাই ভালোভাবে পরিষ্কার করা। অবশেষে পরিষ্কার করার পর পাত্রগুলো রশির সাথে ভালোভাবে আটকাই দিচ্ছি, যাতে মুরগি সুন্দরভাবে খাবার খেতে পারে, যাতে কোনো অসুবিধা না হয়। আজকে মুরগির বয়স হচ্ছে 11 দিন। এখানে মোট 600 পিস মুরগি আছে, তাই 16টা মতো পাত্র দিব। আর পাত্রের মাঝখানে কয়েকটা করে ট্রাই বসাই দিব, যাতে সব মুরগি খাবার খেতে পারে, ছোট মুরগিগুলো যাতে ট্রাই থেকে খাবার খেতে পারে। অনেক মুরগি প্যারালাইসিস হয়ে যায় ও পা প্রতিবন্ধী হয়ে যায়, তাই এগুলো একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী আটকাচ্ছি, যাতে মুরগির খেতে কোনো অসুবিধা না হয়, তাদের সুবিধা অনুযায়ী খেতে পারে। আস্তে আস্তে মুরগির বয়স অনুযায়ী পাত্রগুলো উপরের দিকে তুলব। মুরগি যত বড় হবে তত উপরের দিকে তুলে দিব পাত্রগুলো, যাতে মুরগিগুলো বসে বসে খাবার না খায়। কারণ বসে খাবার খেলে, আপনাদের আগেই বলছিলাম, বসে খাবার খেলে মুরগির অনেক সমস্যা হয়। মুরগি প্যারালাইসিস হয়ে যায়, প্লাস অনেক রোগ আসে। এদিকে লিটারগুলো পাত্রের মধ্যে উঠে, যার ফলে মুরগির পেটের মধ্যে সমস্যা হতে পারে। তাই পাত্রগুলো এভাবে আপনারা দেখতেই পাচ্ছেন, সুন্দর করে এভাবে ঢেকে দিই। অবশেষে খাদ্যের পাত্রের কাজ শেষ। এখন পানির পাত্রগুলো লাইন করব। পানির পাত্র বসানোর জন্য দুইটা দুইটা ইট এভাবে বসাই দিই সুন্দরভাবে ভাঁজ করে, যাতে খেয়াল রাখতে হয় মুরগিগুলো পানি ফেলে না দেয়, আবার পানির মধ্যে যাতে লিটারও না তুলে। এভাবে দুইটি খাদ্যের পাত্রের মাঝখানে একটি পানির পাত্র দিই, যাতে মুরগিগুলো খাবার খেয়ে পানি পাশে পায়। অবশেষে আস্তে আস্তে পানির পাত্রগুলো বসানো শেষ। মোট এখানে 16টা পানির পাত্র দিছিলাম। এবার আস্তে আস্তে মুরগিগুলোর জন্য পানি রেডি করে রাখতেছিলাম, যাতে মুরগিগুলো এই খামার থেকে ওই খামারে আসার সাথে সাথে পানি পায়। কারণ মুরগিগুলোর অনেক জার্নি হবে, এই খামার থেকে ওই খামারে নিয়ে যাব, তাই আস্তে আস্তে পানিগুলো আগে রেডি করে ফেলতেছিলাম। পানিগুলো এখন বাইরে থেকে এখানে নিয়ে আসতেছি। অবশেষে ওইখানে ইট যেগুলো দিছিলাম ওইগুলোর মধ্যে বসাই দিব। আস্তে আস্তে এখন বসানোর পালা। সাধারণত মুরগি এই খামার থেকে ওই খামারে আনার পর আমি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য গ্লুকোজের পানি দিই, কিন্তু আজকে দিই নাই, কারণ আজকে ঠান্ডা আছে মোটামুটি, তাই ওয়েদারও ভালো, তাই একদম সারা রাতের জন্য পানি দিয়ে দিছি। আপনারা দেখতেছেন পুরা খামার রেডি। এখন মুরগির বাচ্চাগুলো আনার পালা। আস্তে আস্তে প্রথম ক্রেট নিয়ে আসলাম। মুরগিগুলো ছাড়ার সাথে সাথে আপনারা দেখতেছেন মুরগিগুলো পানি খাচ্ছিল, কারণ এগুলো প্রায়
আধা ঘন্টা মতো পানি পাই নাই। আমি পানির পাত্রগুলো বের করে রাখছিলাম। অবশেষে আস্তে আস্তে আল্লাহর রহমতে মুরগি সব নিয়ে আসা হলো এভাবে। এগুলো অনেক কষ্ট হয়েছিল, কারণ একা ছিলাম, মুরগি ধরা আবার এখানে এনে ছেড়ে দেওয়া অনেক কষ্টের কাজ ছিল। যাই হোক, আল্লাহর রহমতে আল্লাহ আল্লাহ করে সব মুরগি, প্রায় এখানে 600 পিস মতো মুরগির বাচ্চা ছিল, ওগুলো আস্তে আস্তে নিয়ে আসছিলাম। আজকে মুরগির বয়স হচ্ছে 11 দিন। আজকে সাধারণত গাম্বুরা ভ্যাকসিনটা করার কথা, কিন্তু মুরগি ওই খামার থেকে এই খামারে নিয়ে আসতেছি, একটু জার্নি হবে, তাই আজকে ভ্যাকসিনটা করি নাই। অবশেষে অনেক কষ্ট করে সব মুরগি নিয়ে আসলাম। এতদিন ধরে এই খামারেই ছিল মুরগির বাচ্চাগুলো। এই খামারে এসে দেখতেছিলাম যাতে কোনো মুরগির বাচ্চা বাকি আছে কিনা। এই খামারে আমি মুরগি রাখি না, 10 থেকে 15 দিন মতো রাখি, এরপর এই খামারে নিয়ে আসি, কারণ ওই খামারে গরম পড়লে মুরগির অসুবিধা হয়। তাই তো প্রিয় দর্শক বিন্দুরা, আজকে এতটুকু। আপনাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন আর লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।